السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا. إلى آخر الآية. وقال الله تعالى في موضع آخر: بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم في حديثه عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال: أخذ النبي صلى الله عليه وسلم بمنكبي فقال: كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. وكان ابن عمر رضي الله تعالى عنه يقول: إذا أمسينا فلا تنتظر المساء، إذا أصبحت فلا تنتظر المساء، وإذا أمسينا فلا تنتظر الصباح. أخذ من صحتك لمرضك ولحياتك لموتك. رواه البخاري. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত সিফত ও সানা, সমস্ত গণকীর্তন, যাবতীয় ইবাদত একমাত্র শুধুমাত্র মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত এবং নির্ধারিত। যে মহান আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করে এই পৃথিবীকে আবাদ করার জন্য মানব জাতি সৃষ্টি করেছেন। মানব জাতিকে বেঁচে থাকার জন্য, মানব জাতি তার জীবন পরিচালনার জন্য তার সকল উপকরণ পৃথিবীতে দিয়েছেন। যে মহান আল্লাহ তাআলা পাপিষ্ঠ লোকদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন, তদ্রূপ তার বিপরীত নেককার লোকদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন। আমরা সেই আল্লাহ তাআলার ইবাদত করি, আমরা সেই মহান আল্লাহ তাআলার শাহী দরবারে জানাই লক্ষ কোটি সিজদা ও শুকর। আমরা সকলেই সংক্ষিপ্ত পরিসরে তারই শেখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত
সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর জীবনের চরম সত্য যে বিষয়টি, সেটা হলো মৃত্যু। সেই মহান নবীকেও, সেই মহান রাসূলকেও মৃত্যুবরণ করতে হয়েছে। যে মহান রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর জন্য শিক্ষক হিসেবে প্রেরণ করেছিলেন, যে মহান মানুষের তরিকায় চললে আমাদের জন্য রয়েছে ইহলৌকিক কল্যাণ এবং পারলৌকিক মুক্তি, আমরা সেই মহান নেতা মহান রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত সালাত ও সালাম পেশ করছি। সংক্ষিপ্ত ভাবে বলি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পাশাপাশি আমরা মহান আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করছি, আজকে জুমার দিন সূর্য উদিত হয় এমন দিন সমূহের মধ্য থেকে জুমার দিনই সর্বোৎকৃষ্ট দিন, শুক্রবারই সর্বোৎকৃষ্ট দিন। এই সর্বোৎকৃষ্ট সবচেয়ে ভালো দিনেও যারা এখন পর্যন্ত পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদে আসার সুযোগ পান নাই, আল্লাহ তাআলা তাদেরকে যেন অনতি বিলম্বে মসজিদে আসার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে অনেক বিষয়, অনেক সেক্টর, জীবনের অনেকগুলো বিভাগই অধিকতর সত্য, কিন্তু তার যে সবচেয়ে বেশি যে সত্য জিনিসটি, সেটি হলো পৃথিবীতে আমরা এসেছি একদিন, যেতে হবে একদিন, মৃত্যুবরণ করতে হবে একদিন। কবে, কখন, কোথায়, কোন স্থানে, কোন সময়ে মৃত্যুবরণ করব এটি নির্ধারিত নয়, কিন্তু মৃত্যুবরণ করতে হবে এটি আমাদের জীবনের সবচেয়ে বড় বাস্তবতা। মৃত্যু মানুষের জীবনের চরম সত্য, চরম বাস্তব হলেও আমরা পৃথিবীকে পেয়ে, এই পৃথিবীর উপকরণ পেয়ে, পৃথিবীর নিয়ামত পেয়ে, এই পৃথিবীর সম্পদ পেয়ে চরম বাস্তব মৃত্যুর কথা ভুলে গেছি। এটি আমাদের সমাজের একেবারে চরম বাস্তব। সম্মানিত হাজিরিন, যে পৃথিবী মহান আল্লাহ তাআলার নিকটে একেবারে তুচ্ছ, একেবারে কোনো মূল্যই নেই, একেবারে জিরো, যে জীবনটা সীমাহীন পরকাল, মৃত্যুর পরে যে জীবনে আমাদের অতিবাহিত করতে হবে, সেই জীবনেই থাকতে হবে, হয়তোবা অনেক সুখে, হয়তোবা অনেক দুঃখে, অথচ আমি এখনো কিভাবে আল্লাহকে ভুলে মসজিদে আসতে পারি নাই। আমাকে এই অমরত্ব দান করতে পারবে এই পৃথিবী? এই পৃথিবীর সম্পদ আমাকে কি বাঁচিয়ে রাখতে পারবে? আমি কেন এখন মসজিদমুখী হতে পারলাম না? কেন আমি আল্লাহকে এখন সাড়া দিতে পারলাম না? এই জন্য আল্লাহ তাআলা সূরা আ'লা 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা তো দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছ, তোমরা তো পরকালকে প্রাধান্য দিচ্ছ না, তোমরা তো মৃত্যুবরণ করতে চাচ্ছ না। কেন তোমরা মৃত্যুর কথা স্মরণ করছো না? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, জীবনকেই প্রাধান্য দিচ্ছ, ইহকালকেই প্রাধান্য দিচ্ছ, অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, পরকাল তো অনেক স্থায়ী এবং উত্তম, পরকাল তো সীমাহীন, পরকালের জীবনের তো শেষ নেই, এখানে দুঃখের তো শেষ নেই, শান্তিরও তো শেষ নেই। আমি যে শান্তিতে থাকতে পারবো মৃত্যুর পর, আমি কি জান্নাতে যেতে পারবো পরকালে, সেই প্রস্তুতি আমি নিতে পেরেছি? সম্মানিত হাজির, এখনো কিসে আমাকে বেঁধে রেখেছে দুনিয়ার মোহে?
কেন আমি এখনো মসজিদ মুখী হতে পারলাম না? সম্মানিত হাজিরিন, প্রশ্ন, এই সমাজটা কি এরকমই থাকবে? এভাবেই ধ্বংসের মধ্যে নিপতিত হয়ে মৃত্যুবরণ করতে হবে আমাদের? আমাদের কি আমাদের কি বোধ হবে না? আমাদের কি একটু চিন্তার জাগ্রত করা উচিত না? আমাদের কি বিবেক একেবারে মারা গেছে? আমরা কি একবারে যন্ত্রের মতো বসবাস করছি পৃথিবীতে? এত বড় পৃথিবী, এত বড় সম্পদ, জীবন উপকরণ পেয়েও কেন আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি? কেন মসজিদমুখী হতে পারলাম না? সম্মানিত হাজিরিন, আমাদের যে চালচলন, চলাফেরা, মনের ভাব, দৃষ্টিভঙ্গি, এগুলো দেখে মনে হচ্ছে না যে আমরা মৃত্যুবরণ করব। আমরা মনে হয় এই পৃথিবীতে সারা জীবন থেকে যাব। অথচ আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হাল আতা আলাল ইনসান, মানব জীবনে এমন একটি সময় ছিল, এমন একটি মুহূর্ত ছিল, যেই সময়ে মানব জাতির উল্লেখযোগ্য কোনো কিছু ছিল না। আমি যে শফিক, আমি যে ইমামতি করব, আমি যে কৃষি পণ্য করব, আমি যে ক্ষেত খামারি করব, আমি যে ব্যবসা করব, আমি যে চাকরি করব, এগুলো কোনো কিছু উল্লেখযোগ্য করার মতো কিছুই ছিল না, উল্লেখ করার মতো কিছুই ছিল না। অথচ এই নগণ্য একটা জীবন পেয়ে ছোট্ট আল্লাহর কাছে একেবারে নিশ্চিহ্ন, একেবারে জিরো সমমানের মূল্য দুনিয়া পেয়ে আমি আল্লাহকে ভুলে যাচ্ছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, কোনো কিছু উল্লেখযোগ্য করার মতো ছিল না। আজ থেকে কয়েক বছর আগে, আমার জন্মের আগে আমি কিছুই ছিলাম না, আমি কিচ্ছু ছিলাম না। তুচ্ছ এক ফোঁটা পানি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি এক ফোঁটা পানি থেকে তুচ্ছ, ঘৃণিত এই পানি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। কেন? নাবিদালিহি, আমি পরীক্ষা করার জন্য। কে কত ভালো কাজ করতে পারে, কে পাপকর্ম থেকে দূরে থাকতে পারে, কে দুনিয়ার সহায় সম্পত্তি পেয়ে, দুনিয়ার সহায় সম্পত্তি ভালোবাসা পেয়েও আল্লাহকে সিজদা করতে পারে, আল্লাহকে ভালোবাসতে পারে। নাবিদালি, পরীক্ষা করার জন্য। আমি কি এই পরীক্ষায় পাশ করতে পেরেছি? আমি কি পরীক্ষায় পাশ করতে পারবো? পরকালে আল্লাহ তাআলা বিচারের সম্মুখীন হলে আমি কি বিচারের সম্মুখে পেয়ে বিচারে কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ, নিষ্পাপ, জান্নাতি একজন মানুষ হিসেবে সুস্পষ্ট ভাবে প্রমাণ করতে পারবো? এটা চিন্তার বিষয়। প্রশ্ন করেন নিজেকে, কেন আপনি এতটা হতভাগ্য হয়ে গেলেন, এত দুর্ভাগ্য হয়ে গেলেন? কেন নিজেকে এত দূরে রেখে গেলেন ইসলাম থেকে? কেন সরিয়ে নিলেন? কেন ইসলাম থেকে দূরে চলে গেলেন? কেন দুনিয়া পেয়ে আপনি আল্লাহকে ভুলে গেলেন, মসজিদকে ভুলে গেলেন? আপনার এত বড় জীবন সংক্ষিপ্ত। আমার কাছে এত বড় হলেও, আমি 50-60 বছর জীবিত থাকবো, এটা আমার কাছে অনেক বড় মনে হলেও এটা কিন্তু বড় নয়। একেবারে সময়টা খুবই সংক্ষিপ্ত, জীবনটা খুবই ছোট। এই ছোট্ট জীবন পেয়ে আমরা আল্লাহকে কেন ভুলে গেলাম? কেন মসজিদমুখী হতে পারলাম না? সম্মানিত হাজিরিন, আমার সেই যারা দুনিয়ার লালন পালন করে, যারা দুনিয়াতে কাফের মুশরিকদের মতো চলে, তারা তো তাদের মতোই জীবন যাপন করছি। তারা তো আল্লাহমুখী হয় না। ইহুদি খ্রিস্টানরা তো মসজিদে আসে নাই, হিন্দুরা তো মসজিদে আসে নাই, আমরাও মসজিদে আসি নাই। আমি তো তাদের মতোই জীবন যাপন করছি। তারা তো পরকালে জাহান্নামে যাবে, আমাদের তো এভাবে একইভাবে পরকালে জাহান্নামে যেতে হবে। কোনো পার্থক্য আছে? আমি যে মুসলিম, আমি যে কোরআনের ধারক বাহক, আমি যে আল্লাহকে ভালোবাসি, মসজিদকে ভালোবাসি, এটা নমুনা, নিদর্শন, চিহ্ন, আলামত কোন জায়গায় রাখছেন আপনি? কোন জীবনে রাখছেন আপনি? আর কোন জীবনে রাখবেন? সম্মানিত হাজিরিন, একটু প্রশ্নের বিষয়, চিন্তার বিষয়। একটু প্রশ্ন করে নিজেকে, একটু বিবেকবান হওয়ার চেষ্টা করুন। আজকে কেন মসজিদ শূন্য? কেন মসজিদ শূন্য? মসজিদ ভরা না কেন মুসলিমদেরকে দিয়ে? আমরা কি একেবারে ইহুদি খ্রিস্টান হয়ে গেছে? আমি তো সেই হিন্দুদের মতোই জীবন যাপন করছি। আমার মধ্যে আর যে নামাজ পড়ে না হিন্দু, যে সালাত পড়ে না ইহুদি খ্রিস্টান, তার মাঝে কোনো পার্থক্য নেই। সেও খেলাধুলা করে, আমিও খেলাধুলা করি। সেও পৃথিবী করে, আমিও পৃথিবী করি। সেও কৃষি কাজ করে, আমিও কৃষি কাজ করি। সেও ব্যবসা করে, আমিও ব্যবসা করি। তার মতোই তো আমার জীবন যাপন হচ্ছে। আমি তো তার মতোই জীবন পরিচালনা করছি।
তাহলে এই হিন্দু আর মুসলিম, ইহুদি খ্রিস্টান আর মুসলিমের মধ্যে পার্থক্য কোথায় রাখলেন? আপনি তো এখনো সালাত করতে পারেন না, আপনি তো এখন পর্যন্ত মসজিদে আসতে পারেন নাই। এর যে দুর্ভাগ্য, এর যে হতভাগ্য, এর যে জাহান্নামী আর কে হতে পারে? আজান হয়েছে, খুতবা শুরু হয়েছে, মসজিদে আনতে পারেন আপনার জীবনকে, আপনার দেহকে, আপনার এই সারাদিন হাত বডিকে, তাহলে আপনি কিভাবে জান্নাতের আশা করতে পারেন? অসম্ভব, অকল্পনীয়, চিন্তা করতে পারবেন না। এমনি এমনি আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না, এমনি এমনি আপনাকে জান্নাতে দিয়ে দিবেন, এমনি এমনি জাহান্নাম থেকে মুক্ত রাখবেন, অসম্ভব। এখানে খুতবা শুরু হয়েছে আর রাস্তায় গল্প করব, এখানে খুতবা শুরু হয়েছে আপনি কৃষি কাজ করবেন, এখানে খুতবা শুরু হয়েছে আপনি বাড়িতে আড্ডা দিবেন, এখানে খুতবা শুরু হয়েছে আপনি স্কুল মাঠে খেলবেন, আর আপনি জান্নাতের আশা করবেন, আর আপনি মৃত্যুর পর ভালো থাকবেন, অসম্ভব। এগুলো ত্যাগ করতে হবে, এই আশা ত্যাগ করতে হবে, কোরআন এবং হাদিসের দিকে আসতে হবে। সম্মানিত ভাই, আমি আপনাদেরকে ভালোবাসি, আমি আপনাদেরকে জান্নাতে দেখতে চাই, আমি আপনাদেরকে পরকালে শান্তিতে রাখতে চাই, দেখতে চাই। এই জন্য মূলত আবেগে নয়, বিবেক দিয়ে কথাগুলো বলছি। সত্যি আগামীকালকে যদি আমাদের জাহান্নামে দেওয়া হয়, আমাদের কোনো কিছু করার থাকবে না, আমাদের আফসোস করেও কোনো লাভ হবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য বলা হয়েছে যে ওয়ালাউ তারা সূরাতুস সাজদা 32 নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, সেদিন অপরাধীরা মাথা নত করে আল্লাহ তাআলার নিকটে দণ্ডায়মান হবে। সেদিন অপরাধীরা, পাপিষ্ঠ মুসলিমরা, যারা এখন মসজিদে আসতে পারে নাই, যারা এখন কৃষি পণ্য, কৃষির খামার নিয়ে বিভিন্ন দুনিয়াবী উপকরণে পালিত হচ্ছে, মসজিদ ত্যাগ করেছে, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। যারা অপরাধী, যারা মসজিদমুখী হতে পারে নাই, যারা দুনিয়ামুখী, যারা এখনো খেলতামাশায় লিপ্ত আছে, যারা জীবনটাকে অবাধে অবলীলায় নির্বিচারে যেমন খুশি তেমন চলো এইভাবে জীবনযাপন করেছে, তারা বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না, হে আল্লাহ, মৃত্যুর পরে পরকালে, মৃত্যুর পরে কবরে আমি তো দেখলাম, রব্বানা আবসারনা ওয়া সামি'না, আমি তো শুনলাম, চক্ষুতে দেখেছি, কানে শুনেছি, রব্বানা আবসারনা ওয়া সামি'না না'মাল ইন্না সালিহান ইন্না মুকিনুন। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। হে আল্লাহ, আমি শুনলাম, দেখলাম, আমি একটু পৃথিবীতে ফেরত যেতে চাই, ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। তাহলে আমি সৎকর্ম পরায়ণ হব, আনন্দের সাথে সাথে মসজিদমুখী হয়ে যাব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, মানুষের সাথে সুন্দর ব্যবহার করব, দান সাদকা নিয়মিত করব। এটা কি সম্ভব? মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে এটা কি সম্ভব পৃথিবীতে ফিরে আসা? পরকালে গিয়ে আপনি কি পৃথিবীতে ফিরে আসতে পারবেন? ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আমি তো কঠিন, আমি তো আন্তরিকভাবে বিশ্বাসী হয়ে যেতাম, দৃঢ় বিশ্বাসী হয়ে যেতাম কোরআন ও হাদিসের প্রতি, কিন্তু মৃত্যু হওয়ার পরে কি পরকাল থেকে, কবর থেকে কি পৃথিবীতে আসা সম্ভব? সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, এখন জীবিত আছি, এখন আমাকে সংশোধন করতে হবে, এখন আমাকে কোরআন ও হাদিসের দিকে আসতে হবে, তা নাহলে সম্ভব না। সম্মানিত হাজির, আপনি একটু চিন্তা করুন, আমাদের মৃত্যুর যেহেতু গ্যারান্টি, মৃত্যুর গ্যারান্টি আছে, কিন্তু কখন মৃত্যুবরণ করব, কোন সময় মৃত্যুবরণ করব, কোন স্থানে, এটার কোনো গ্যারান্টি নেই। আমি আজকে মসজিদে এসেছি, মসজিদ থেকে বের হয়ে যাবো, এটা কোনো গ্যারান্টি নাই, মারা যেতে পারি। সুতরাং আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, মৃত্যুর উপরে কিভাবে শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে, সার্বিক দিক থেকে জীবনের একটু জেল সাজাতে হবে। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, সাপোজ আপনি মৃত্যুবরণ করলেন, আমি মৃত্যুবরণ করলাম, একটা কাল্পনিক একটা মানে ধারণা আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছি। জাস্ট 3 মাস পরে, মৃত্যুর 3 মাস পরে আপনি বাড়িতে এসেছেন, মানে অবয়ব ছাড়া একটা রূহ আসলো, দেখলেন আপনার বিছানায় অন্যজন শুয়ে আছে, আপনি যে কৃষি খামার করছেন সেই কৃষি খামারটা অন্যজন করছে। সাপোজ আমি বলছি, আপনি মৃত্যুবরণ করেছেন, মৃত্যুর 3 বা 6 মাস পর আবার চলে এসেছেন। আমি একটু উদাহরণ বোঝার জন্য বলছি,
আপনার বিছানা অন্যজন শুয়ে আছে, আপনি যে অফিস করেছেন সেই অফিসে অন্যজন অফিস করছে, আপনি যে আলু খেতি করেছেন সেই আলু খেতি অন্যজন আলু খেতি করছে, আপনি যে ব্যবসা করেছেন সেই ব্যবসাটা অন্যজন পরিচালনা করছে, যে ভালোবাসার সন্তান সন্ততি স্ত্রী ছিল সেই সন্তান সন্ততি যে যার মতো করে ব্যস্ত আছে, আপনার স্ত্রী অন্যের সাথে বিবাহ হয়ে তার জীবন সুন্দরভাবে পরিচালিত করছে। কিছুই আপনার জন্য থাকবে না, কোনো কিছু আপনার সাথে যাবে না। সম্মানিত হাজির, আপনার শিক্ষার জন্য বললাম, একটু চিন্তা করুন। আজকে রাতে ঘুমাবেন, ল্যাব করে একটু বলবেন, এখন যদি আমার মৃত্যুবরণ হয়, এখন যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে আমি কি পাবো আল্লাহর আদালতে? আমি কি জান্নাতে যেতে পারবো? আমার জায়গায় কে আসবে? আমি যে ব্যবসা বাণিজ্য খেলতামাশায় লিপ্ত আছি, এগুলো কি শূন্যতা থেকে যাবে? শূন্য থাকবে না, শূন্য স্থান পূরণ হবেই। পৃথিবীতে কেউ না থাকলে সেটা শূন্য থাকে না, শূন্য স্থান পূরণ হয়ে যায়। সম্মানিত হাজির, এর জন্য জীবন আছে, সংশোধন করার মতো সুযোগ আছে, ছাড় আছে, কিন্তু আল্লাহ তাআলা যখন ধরবেন তখন কোনো ছাড় পাবেন না। সম্মানিত হাজির, পৃথিবীর উদাহরণ দিচ্ছি, উদাহরণটা বাস্তব। পৃথিবীর সবচেয়ে উন্নত জায়গা, পৃথিবীতে যে কয়েকটা শহর সবচেয়ে আধুনিক, সবচেয়ে বিলাসবহুল, সবচেয়ে উন্নত, সবচেয়ে প্রযুক্তি দিয়ে সাজানো ঘেরানো, সেটার একটা শহর হলো লস অ্যাঞ্জেলেস, আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস। শুনেছেন কিনা? একটু ইউটিউবে সার্চ দিবেন, আছে তারা এই লস অ্যাঞ্জেলেস আছে, আছে কি কথা বলেন? আছে। যারা কোটিপতি ছিল, একটা বাড়ি, একটা ঘর কোটি কোটি দিয়ে সাজিয়েছে, সেটা কি 20 মিনিটের জন্য আছে? এখন 20 মিনিটে সব শেষ, সব শেষ হয়ে গেছে, কেউ কিছুই নেই। কোটিপতি 20 মিনিট পরে সে ফকির, সে রাস্তায় ভিক্ষা করতেছে, তার ব্যাংকে কোটি কোটি টাকা আছে কিন্তু তুলতে পারছে না, তার ক্রেডিট ডেবিট সব কাগজপত্র নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে। আপনার দেখেন নাই? 1 সপ্তাহ যাবত সে 7 তারিখে আগুন লেগেছে, এখন পর্যন্ত আগুন জ্বলতেছে, শতভাগ এখন আগুন নিয়ন্ত্রণ আনে নাই। এটা আল্লাহ তাআলার গজব। সম্মানিত হাজির, যারা সবচেয়ে আধুনিক, যারা সবচেয়ে বিলাসবহুল, যারা সবচেয়ে ধনী, 20 মিনিট আল্লাহ তাআলা সব সাখার করে দিতে পারে। আমি কি এরকম ভাবে মৃত্যুবরণ করতে পারি না? আমার সহায় সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, বাড়িঘর কি এভাবে নষ্ট হতে পারে না? হতে পারে। আমরা মুসলিম দেখে আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দিচ্ছেন, আমরা শেষ নবীর উম্মত থেকে আল্লাহ তাআলা আরো আমাদের উপর রহমত করছেন। সম্মানিত হাজির, একটি চিন্তার বিষয়, আমি শুধু উদাহরণ দিচ্ছি। এই যে আমাদের ফিলিস্তিনের গাজা, শুধু উদাহরণ দিচ্ছি, গাজা এটাকে পুরোপুরি ধ্বংস করতে, 50,000 মানুষ নিহত করতে, লক্ষাধিক মানুষ অসুস্থ, অঙ্গহানি প্রতিবন্ধী করতে 25 বিলিয়ন টাকা খরচ হয়েছে। একটু চিন্তা করবেন, 25 বিলিয়ন টাকা খরচ হয়েছে। আর এই আমেরিকার 7 দিনে 250 বিলিয়ন ক্ষতি এখন পর্যন্ত, বুঝতে পারছেন? 250 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে এই আগুনে। এবং বিশ্লেষকরা বলছেন এই আগুন শেষ হওয়া অবধি শেষ পর্যন্ত 500 বিলিয়ন ক্ষয়ক্ষতি করবে। বুঝতে পারছেন? একটা গাজা ধ্বংস দেখছেন, এটা 25 বিলিয়ন খরচ হয়েছে, আর 500 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে এই আগুন দাবানলে লস অ্যাঞ্জেলেস অঙ্গরাজ্যে। সম্মানিত হাজির, কেন ধ্বংস হয়েছে? এটা তো পাপের শহর, এখন তো হলিউড রয়েছে, এখন নগ্ন হয়ে নেচেছে, এখানে তো অবৈধ পাপিষ্ঠ কাজকর্ম হয়েছে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, কোনো পোশাক ছিল না, যেভাবে ইচ্ছে সেভাবে তারা চলেছে। আমরা কি সেভাবে চলতেছি না? আমরা তো সেভাবে নগ্ন হয়ে চলতেছি, রাস্তাঘাটে গোসল করতেছি, আমরা কাপড় ছাড়া উলঙ্গ হয়ে ঘাটটা গোসল করতেছি। কেন? এটা হচ্ছে কোন? আমি তো 5 ওয়াক্ত সালাত পড়ছি না, দাঁড় ধারি না, আমি তো তাদের মধ্যে খেলতামশা করতেছি বিভিন্ন ভাবে। সালাত নেই অথচ খেলাটা রুটিন মাফিক হচ্ছে, সালাত নেই আর সবকিছুই রুটিন মাফিক হচ্ছে। ইসলামের সেক্টর গুলো, ইসলামের বিধিবিধান গুলো ছাড়া পৃথিবীর সবকিছুই, আমার জীবন যৌবন, পরিবার, সন্তান সন্ততি, পৃথিবীর সব উপকরণ, এটা রুটিন মাফিক হচ্ছে। কখন কাজ করব, কখন খাবো, কখন কোন খেতে করব, কোন সময় খেতে তুলবো, কোন সময় আলো বেচবো, আজ থেকে 30 বছর পর, 10 বছর পর কি করবো, সেটার একটা স্ট্রাকচার, নকশা আমার অন্তঃকরণে রয়েছে, মাথার ভিতরে রয়েছে। অথচ 5 ওয়াক্ত সালাত করতে হবে, আযান হয়েছে মসজিদে যেতে হবে, ফজরের আযান হয়েছে ঘুম থেকে উঠে মসজিদে যেতে হবে, এগুলো কোনো রুটিন নেই, এগুলো কোনো সময়সূচি নেই।
সম্মানিত হাজিরিন, তারা যেভাবে পাপের শহর বানিয়েছে, আমরা আমাদের সমাজ থেকে পাপের শহর। আজকে আমাদের ছেলেমেয়েরা নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি না, আমি মদ গাঁজা খাই, আমি সিগারেট খাই, আমি সকল প্রকার অসৎকর্ম করি, সকল প্রকার ছোট্ট থেকে বড় অপরাধগুলো পাপগুলো করে যাচ্ছে অবাধ অবলীলায়। সম্মানিত হাজির, আমরা শেষ নবীর উম্মত, আমরা মুসলিম হিসেবে দাবি করি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে ধ্বংস করেন না। কিন্তু ধ্বংস করতে কতক্ষণ, আল্লাহ যদি চান। সম্মানিত হাজির, আমরা চাই এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, সকল প্রকার পাপ থেকে দূরে থাকতে হবে, আমাদের মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এবং পৃথিবীর কুখ্যাত বিখ্যাত যে সন্ত্রাস, এই আমেরিকা ইসরায়েল, তারা যে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছে, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি পুরো আমেরিকা ইসরায়েল এবং খ্রিস্টানরা তারা যেন পুরো সারখার হয়ে যায়। এটা আমাদের চাওয়া পাওয়া, আল্লাহ তাআলা কবুল করে নাও, আমিন। সম্মানিত হাজিরিন, সুতরাং আসুন আমরা পৃথিবীতে জীবনের পর, পৃথিবীর মৃত্যুর পর আমরা কিভাবে শান্তিতে থাকতে পারি, সেটার একমাত্র উপায় ইসলাম ফলো করা। সম্মানিত হাজিরিন, বুখারী কিতাবুর রিকাব কোমল অধ্যায় নম্বর কোমল হওয়া, সে 4416 নম্বর হাদিস, 4416 নম্বর হাদিসে ইবনে আব্বাস ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলছেন যে আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘাড়ে হাত ধরলেন, ঘাড়ে হাত দিলেন এবং বললেন যে তুমি পৃথিবীতে এমন ভাবে বসবাস করো যেন তুমি একটা মুসাফির, যেন তুমি একটা মুসাফির আও আবিরুস সাবিল। তুমি পৃথিবীতে এমন ভাবে বসবাস করো যেন মৃত মানুষের মতো, তুমি পৃথিবীতে এমন ভাবে বসবাস করো যেন মৃত মানুষের মতো, তুমি এমন ভাবে বসবাস করো পৃথিবীতে যেন পথের মুসাফিরের মতো। আমরা যখন এই সংক্ষিপ্ত জীবনে কোথাও ভ্রমণ করতে যাই, সেখানে কি বেশিক্ষণ থাকি এবং তার জন্য কত প্রস্তুতি গ্রহণ করি। আমরা যারা প্রবাসে যাই, যারা ঢাকাতে বেড়াতে যাই, যারা ভ্রমণে যাই, যারা আত্মীয় স্বজনের বাড়িতে যাই, আমরা একটা প্রস্তুতি গ্রহণ করি কিনা, পোশাক নিছি কিনা, টাকা দিছি কিনা, মানিব্যাগ আছে কিনা, নিজেকে সুসজ্জিত করেছি কিনা, কত রকমের প্রস্তুতি চলে। এইভাবে প্রস্তুতি নিয়ে আমরা আমাদের সফরটাকে সংক্ষিপ্ত করার চেষ্টা করি। এই হাদিসে উল্লেখ করা হয়েছে এই পৃথিবীটা, এই আমরা যে জীবন পেয়েছি, এটা হলো একটা সংক্ষিপ্ত সফর। সফরের উদ্দা নাফসাকা মিন আহলিল কবুর, তুমি সব সময় আহলুল কবর, কবরবাসীদের মতো হয়ে চলো, অপ্রসিদ্ধ ভাবে চলো, খুবই সাধারণ সাদা মাঠা একটা জীবন যাপন করো এই পৃথিবীতে, কোরআন এবং হাদিস ফলো করো। সম্মানিত হাজির, এবং ইবনে উমর তিনি বলছেন যে তুমি যখন সন্ধ্যায় উপনীত হও, ইযা আমসাইতা ফালা তানতাজিল সাবাহ, তুমি যখন সন্ধ্যায় উপনীত হও, সকাল পর্যন্ত তুমি বেঁচে থাকবে এই আশা তুমি করিও না। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? তুমি যখন সকালবেলা উপনীত হও, সন্ধ্যা পর্যন্ত তুমি বেঁচে থাকবে এই আশা তুমি করিও না। অখুয মিন সিহহাতিকা লিমারজিক, রোগে আক্রান্ত হওয়ার পূর্বে তুমি তোমার এই সিহহাত, সুস্থতাকে প্রাধান্য দাও, সুস্থতাকে তুমি গুরুত্ব দাও, এবং ক্বাবলা হায়াতিক, এবং তুমি মৃত্যু আসার পূর্বে জীবনকে প্রাধান্য দাও। মৃত্যুর পরবর্তী জীবনটা যদি ভালোভাবে থাকতে পারো, সেই প্রস্তুতি তুমি গ্রহণ করো। সম্মানিত হাজিরিন, এবং শুধু তাই নয়, বুখারী 4412 নম্বর হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, এটা ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলছেন যে নি'মাতান মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটি নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া, এই দুইটি নিয়ামত মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। দুইটি নিয়ামত পেয়ে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, সেটা হলো আসিহা ওয়াল ফারাগ, সুস্থতা এবং অবসর। অবসর আমরা কাজে লাগাতে চাই না। অবসরে আছি, কিভাবে খেল তামাশা করতে হবে, কিভাবে সময় নষ্ট করতে হবে, কিভাবে ফ্রেন্ড সার্কেলে আড্ডা দিতে হবে, কিভাবে পিকনিক করতে হবে, কিভাবে অমুক মেয়েকে বশ করতে হবে, তার জন্য প্রচেষ্টা চালানো, এই অবসর সময় আমরা এগুলো করি। এবং সুস্থ থাকতে অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার কোনো প্রাধান্য দেয় না। সুস্থ আছেন, এখন প্রাধান্য দিতে হবে সুস্থ জীবনকে। অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে, অসুস্থ হলে সুস্থ থাকতে যা করেছেন, অসুস্থ হলে সেইভাবে আপনি করতে পারবেন না। সম্মানিত হাজিরিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, আদম সন্তানদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে, তিনিও মৃত্যুবরণ করেছেন, তার জীবনে মৃত্যু যন্ত্রণা ছিল। সম্মানিত হাজিরিন,
তিনি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে মৃত্যুবরণ করেছেন, আমি 2-3 মিনিটে আপনি সারমর্ম কথাটা বলে যাচ্ছি, তার মৃত্যু কিভাবে হয়েছে সেটা আমাদের মনে রাখা উচিত। সম্মানিত হাজিরিন, তিনি সোমবারের দিন সূর্য ওঠার পর ইন্তেকাল করেছেন। তার 3 দিন আগে বৃহস্পতিবার মাগরিব থেকে তিনি একেবারে বিছানায় শয্যায়িত হয়ে যান। মাগরিবের সালাতের জন্য, বৃহস্পতিবার মাগরিবের সালাত পড়ানোর জন্য 3 বার ওযু করেন এবং 3 বারে তিনি অজ্ঞান হয়ে যান। তিনি সালাত সম্পাদন করতে পারেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাতের ইমামতি করেন এবং এশা থেকে সোমবার ফজর পর্যন্ত, সোমবার এই 17 রাকাত নামাজ আবু বকরের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবদ্দশাতে তিনি জীবিত আছেন, এই 17 রাকাত নামাজের ইমামতি করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মাঝে অনেক ঘটনা ঘটে যায়। তিনি মৃত্যুর অন্তিম মুহূর্তে শেষ দিন অর্থাৎ রবিবার অথবা সোমবারের দিন সকালবেলা তিনি ফজরের সালাত আদায় করতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি পর্দাটা একটু ঘোচালেন, একটু উন্মুক্ত করলেন। মনে হচ্ছে তিনি সুস্থ হয়ে গেছেন, এই মুখটা আলোকোজ্জ্বল হয়ে গেছে। কোরআনের পৃষ্ঠার নেই, কোরআনের অক্ষরে নেই, তার মুখটা আলোকোজ্জ্বল হয়ে গেছে। সাহাবীরা ভাবলেন তিনি সুস্থ হয়ে গেছেন, তিনি ইমামতি করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছিয়ে গেলেন তার ইমামতি করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিলেন যে না, তুমি ইমামতি করো। এরপর তিনি ইমামতি করলেন, তিনি চলে আসলেন। শুরু হলো তার মৃত্যু যন্ত্রণা, শুরু হলো তার একেবারে জীবনের শেষ অন্তিম মুহূর্ত। এবং তিনি বলছেন, তিনি এতটাই অসুস্থ হয়ে গেছেন যে তিনি স্ত্রীদেরকে বলছেন যে আগামীকাল আমি কোথায় থাকবো। মানে তিনি স্ত্রীদের সাথে পালাক্রমে থাকতেন, কোথায় থাকবেন এটা বলতে পারছেন না। সম্মানিত হাজির, চিন্তা করেন। এরপর হাসান হোসেন আসলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, তারা কাছে আসলেন। তিনি উঠে গিয়ে তাদেরকে চুমু দিবেন, এই শক্তিটুকু তার নেই। সম্মানিত হাজির, চিন্তা করেন, সাইয়্যিদুল মুরসালিন, রাসূলদের নেতা, এবং কিয়ামতের মাঠে আদম, নূহ, ঈসা, মুসা সকলেই ইয়া নাফসি বলবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করবেন এই পাপিষ্ঠ মুসলিমদের জন্য, আমাদের জন্য। এরকম পাওয়ারফুল একজন রাসূল, তিনি অসুস্থ হয়ে গেছেন, মৃত্যু শয্যায় সজ্জিত, তিনি হাসান হোসেনকে, ফাতেমাকে চুমু দিবেন, এটা শক্তিটুকু পাচ্ছেন না। বুঝতে পারছেন, চিন্তা করছেন? এরপরে আব্দুর রহমান, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেদিন তিনি ইন্তেকাল করেন, সেদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে ইন্তেকাল করেন। তার উরুর উপর মাথা রেখে অথবা বুকের উপর মাথা করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তাকে কিছু উপদেশ দিলেন এবং তার কানে কিছু বললেন। তিনি কাঁদলেন, কানে বললেন, তিনি কাঁদলেন। তিনি বলছেন যে আমি এই অসুখ যে হয়েছে, এই যে এই অসুখে আমার শেষ বিদায়, আমার মৃত্যু হয়ে যাবে। তিনি তখন অঝর দ্বারে কাঁদলেন এবং তিনি আরেকটা কথা বলছেন যে আমি ইন্তেকালের পর তুমি আমার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ করবে। তখন তিনি হাসলেন এবং সুসংবাদ দিলেন, তুমি হলে জান্নাতের মহিলাদের সর্দার। সুবহানাল্লাহ। এরপরে হাসান হোসেন তাদেরকে চুমু দান করলেন, কাছে আসলে চুমু দান করলো। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ভাই আব্দুর রহমান, তিনি আসলেন ঘরে। তিনি ঘরে আসার পর তিনি মেসওয়াক করতে এসেছিলেন। মেসওয়াক রাসূল সাল্লাল্লাহু মেসওয়াক যে করবেন এটা চাইতে পারছেন না, কথা বলতে পারছেন না। তিনি ইশারা দিচ্ছেন যে মেসওয়াক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি কি মেসওয়াক করব? তিনি মুখের ইশারা করলেন, হাতে মুখ দিয়ে ইশারা করলেন যে হ্যাঁ মেসওয়াক করতে চান। মেসওয়াকটা হলো তিনি চিবোতে পারছেন না। মেসওয়াক যে নরম করতে হবে প্রথম পর্যায়ে, সেটা করতে পারছেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেটা চিবিয়ে দিলেন, সেটা নরম করে দিলেন, তিনি মেসওয়াক করলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি অন্তিম শয্যায় সজ্জিত, তিনি মেসওয়াকটা পর্যন্ত চিবিয়ে দিতে পারছেন না। হাসান হোসেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চুমু দিবেন, সেটাও তিনি করতে পারছেন না, একেবারে নিথর দেহ। এবং তিনি এখানে বলছেন এই শেষ মুহূর্তে শুধু বলছেন আসসালাহ। তিনি সালাতের কথা বলছেন, আল্লাহ মালাকাত আইমানুকুম, তোমরা সালাতের ব্যাপারে গুরুত্ব দান করো, সালাতের ব্যাপারে হুঁশিয়ারি হও।
সম্পূর্ণভাবে ত্যাগ করে দেন। তিনি মৃত্যুর অন্তিম মুহূর্ত পর্যন্ত সালাত 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 এটা বলেছেন। এবং তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে তুমি সতর্ক হও। তোমার স্ত্রী রয়েছে, তোমার ছেলে মেয়ে রয়েছে, তোমার দাস দাসী রয়েছে, এগুলোর ব্যাপারে তুমি সতর্ক হও, তাদেরকে ভালোবাসো। সম্মানিত হাজিরিন, এইভাবে তিনি মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর অন্তিম মুহূর্তে একেবারে আগ মুহূর্তে তিনি বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতি লাসাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতি লাসাকারাত, নিশ্চয় মৃত্যুর কষ্ট রয়েছে। আপনি চিন্তা করতে পারবেন না, রসূল তিনি মৃত্যুর পর বলছেন মৃত্যুর কষ্ট রয়েছে, মৃত্যুর কষ্ট রয়েছে। আমার কষ্ট হবে না, আপনার কষ্ট হবে না, আমি মৃত্যুবরণ করবেন না, মৃত্যু করবেন কিনা? তো সালাত আদায় করেন না কেন আপনি? তুমি সালাত আদায় করো না কেন ভাই? সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইন্নালিল মাউতি লাসাকারাত, মৃত্যুর কষ্ট রয়েছে, তার মৃত্যুর কষ্ট হয়েছে, তাকে মৃত্যু কষ্ট যন্ত্রণা পেতে হয়েছে। আমি কোন জায়গায় নত, আমি কেন বেশি কাজে সবকিছু ভুলে গেলাম, আমি কেন ব্যবসা করে আল্লাহকে ভুলে গেলাম, আমি কেন এই আলু খেতে পেয়ে সামান্য আলু খেতে পেয়ে সেটা ধ্বংস হতে পারে 1 মিনিটে, সে আলু খেতে পেয়ে কেন আপনি এখন মসজিদে আসতে পারেন না? জবাব কোথায়? আপনি জবাব কি দিবেন? আপনি রাসূল বলেছেন মৃত্যুর কষ্ট রয়েছে, আপনি মৃত্যু থেকে পালন করতে পারবেন বলেন, তাহলে কেন আপনি সালাত আদায় করেন না? স্কুল মাঠে ঠিকই নিয়ে মতো খেলাধুলা করা হয়, অথচ 5 ওয়াক্ত সালাতের কোনো হেফাজত নাই, 5 ওয়াক্ত সালাত পড়ছেন না। তিনি বলছেন ইন্নালিল মাউতি লাসাকারাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমাদেরকে আপনি ভালোবাসেন না, তিনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর কাছে চলে গেছেন, আমাদের কথা তিনি আর শুনবেন না। কারণ প্রত্যেকটা নবী রাসূলকে ইখতিয়ার দেওয়া হয়, তুমি পৃথিবীতে বেঁচে থাকবে না মৃত্যুবরণ করবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়াকে পছন্দ করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমাদের কাছে তিনি ভালোবাসেন না। ইন্নালিল মাউতি লাসাকারাত, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারহামনি মির রাফিকিল আলা। মহান প্রভু, মহান বন্ধুর নিকট আমি যেতে চাই। রাসূল বলেছেন রাসূল তুমি কোন জায়গায় নত, এখনো সালাত আদায় করো না, এখনো কাঁদলাই তুমি উলঙ্গ হয়ে কাপড় পরিবর্তন করে দেখি চলি। তুমি কেন উলঙ্গ হয়ে চলো রাস্তায়? আমি কেন তোমার চুল দেখবো? আমি কেন তোমার দেহ দেখবো? আমি কেন তোমার বুকের অঙ্গ প্রত্যঙ্গ দেখবো? তুমি কেন রাস্তায় চলো? তোমার বাড়িতে টিবল নাই? এই অঙ্গ প্রত্যঙ্গকে এফটেপতে দিয়েছে কেন? তুমি মানুষকে দেখা হয়ে গেল, তোমার কি লজ্জা শরম নাই যে ঘাটলায় তোমাকে কাপড় পাল্টাতে হবে, ঘাটলায় তোমাকে গোসল করতে হবে? সম্বন্ধ হয় একটু নিজেকে যাচাই বাছাই করুন, নিজেকে একটু মূল্যায়ন করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা এই দেহ 3.5 কোটি এমনিতেই দেয় নাই, এমনিতেই 3.5 কোটি জাহান্নামের আগুনে পোড়াবো না, জান্নাতে দিবে না, নির্দিষ্ট একটা উদ্দেশ্য রেখে 3.5 কোটি দিয়েছে। একটু চিন্তা ভাবনা করুন। সম্মত হাজির, অনেকে উপস্থিত হয়েছে আমি খুতবা শুরু করেছি মাত্র 2 জন মুসল্লি নিয়ে, কেন এই পরিস্থিতি কেন হবে? এটা কি মুসলিম সমাজ না? এটা কি হিন্দু সমাজ? এটা কি ইহুদি খ্রিস্টানদের সমাজ? এটা কি নেতানিয়াহুর ইসরায়েল? এটা কি আমেরিকা? এটা কি হলিউড? কেন আমি 2 জন মুসলিম নিয়ে সালাত আদায় করবো, খুতবা শুরু করবো? শরম হয় না আপনাদের? লজ্জা হয় না? আজকের পর থেকে যদি লজ্জা না হয়, কোনদিন আপনি লজ্জিত হতে পারবেন না, কোনদিন ভালো হতে পারবেন না। এটা আমার চ্যালেঞ্জ। ভালো হতে হবে এখন থেকে, কোরআনে হাদিস মানতে হবে এখন থেকে। এই অসভ্য ইহুদি খ্রিস্টানদের মতো আমাকে বসবাস করার কোনো সুযোগ নেই। সম্মানিত হাজির, একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করুন। আমি শুধু একটা উদাহরণ আহ্বান করবো, আপনি ইসলামের ফরজ বিধানগুলো পালন করার চেষ্টা করুন। ঈমান ঠিক রেখে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করুন। ছেলে মেয়েদেরকে একটু ইসলাম শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন, দয়া করে আপনাদের দান বস্তুগুলি